আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান ফ্রম নিউ আরেলিয়া। এটা ছিল আমাদের নিউ আরেলিয়া থেকে এলা যাওয়ার দিন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আমরা সকালেই বাফেট ব্রেকফাস্টের জন্য চলে গিয়েছিলাম। এটা ছিল ওদের বেসিক খাবার। এটা যেহেতু একটা 3 স্টার মানের হোটেল, তাই ওদের এখানে লাক্সারিয়াস ফুড না থাকলেও বেসিক খাবারগুলো খুব সুন্দর করে গুছানো ছিল। তো এই তো আমরা ব্রেকফাস্ট করে আমাদের সকালের একটা মোস্ট অ্যাডভেঞ্চারাস জার্নির জন্য রওনা দিচ্ছি। এটা ছিল আমাদের শ্রীলঙ্কাতে সবচেয়ে অ্যাডভেঞ্চারাস অ্যান্ড সবচেয়ে এক্সপেক্টেড একটা জার্নি, নুয়ারেলিয়া টু এলা, একটা ট্রেন জার্নি। তো এই যে আমরা সকালেই নুয়ারেলিয়াটা দেখছিলাম। নুয়ারেলিয়াতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই তো ওদের পোস্ট অফিসটা, এটা দেখে আমার এত আফসোস হচ্ছিল যে কেন গতকালকে আমরা গেলাম না, এখানে এসে কয়েকটা ছবি পোস্ট করলাম না, এখানে ছবি তুললাম না। দেখুন কি সুন্দর। অ্যাকচুয়ালি নুয়ারেলিয়ার রাস্তাগুলো এতই সুন্দর, যতক্ষণ আমরা যাচ্ছিলাম শুধু আফসোসই হচ্ছিল যে আরেকটা দিন বেশি থেকে গেলে হয়তো নুয়ারেলিয়া সিটিটা ভালো করে এক্সপ্লোর করতে পারতাম। তো এটা হচ্ছে নুয়ারেলিয়ার পার্ক। আমাদের যে গাইড সে ভালো করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল এটা হচ্ছে নুয়ারেলিয়ার একটা পার্ক। আর এই যে দেখুন রাস্তাটা কি সুন্দর, একদম ইউরোপ একটা ভাইব দিচ্ছিল। আর যতবারই যাচ্ছিলাম ততবারই মনটা খারাপ হচ্ছিল যে আমরা যদি আর একটা দিন থেকে গেলেই আমাদের জন্য পারফেক্ট ছিল। এটাও একটা পার্ক। আর এখানে কিন্তু প্রচুর ঘোড়া আছে, মানে ঘোড়া না, অ্যাকচুয়ালি এগুলো পনি। তো পনি আছে এখানে, লিটল পনিগুলো। আর যেদিন আমরা নুয়ারেলি থেকে এলা যাচ্ছিলাম সেই দিন এখানে একটা বড় কার রেসিং ছিল। সব ধরনের গাড়িগুলো, রেসিং কারগুলো যে দেখতেই পাচ্ছেন সাজানো গোছানো ছিল। আর হচ্ছে এই তো সিটি ভিউটা দেখেন, পাহাড়গুলো যে কি সুন্দর। আমরা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু গলফ ক্লাব, এখানে গলফ খেলা হয়, ইভেন পনি রাইডও হয় এখানে। তার মানে আপনারা যারা শ্রীলঙ্কায় আসবেন, আমি বলবো নুয়ারেলিয়াতে মাস্ট বি 2 দিন থাকবেন। একদিন শুধু সিটি এক্সপ্লোর করার জন্য, আর একদিন হচ্ছে আউট অফ দ্য সিটি এক্সপ্লোর করার জন্য। আমরা তো অনেক মিস করে গিয়েছি, আমাদের মনটাই খারাপ হয়ে গিয়েছিল যে নুয়ারেলিয়াতে আরেকটা দিন স্টে করতে পারলে ভালো লাগতো, সিটি এক্সপ্লোর করতে পারতাম। একদম আপনাকে ইউরোপের একটা ভাইব দিবে এই জায়গাটা। এই যে আমরা দেখেন সিটি থেকে বের হয়ে যাচ্ছি, আর এই যে ওদের ছোট ছোট বাসাগুলো, হোমস্টেগুলো এখানে আছে। আর কি যে সুন্দর, মানে ভিউটা যে এত সুন্দর। শ্রীলঙ্কা আসলে প্রতিটা পরতে মানে সারপ্রাইজ করছে আমাদের। তো আমাদের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল আমাদের সবারই, যে এত সুন্দর একটা জায়গা আমরা আর একটু এক্সপ্লোর করতে পারলে মনে হয়। সো উই আর অ্যাট নানুওয়ে স্টেশন। আজকে আমরা নুয়ারেলিয়া থেকে এলা যাব বাই ট্রেন। এটা হচ্ছে পৃথিবীর এশিয়ার মধ্যে সব থেকে হায়েস্ট পিকের ট্রেন, উঁচু ট্রেন এটা। তো এটা হচ্ছে সব থেকে সুন্দর ট্যুরিস্ট ট্রেন শ্রীলঙ্কার মধ্যে। আর পুরো পৃথিবীর মধ্যে 10টি অ্যাডভেঞ্চারাস কোনো ট্রেন জার্নি থাকলে ইট ইজ ওয়ান অফ দেম। এটা শ্রীলঙ্কার জার্নির ক্ষেত্রে, শ্রীলঙ্কার অধিবাসীদের ক্ষেত্রে তারা সবাই এই কথাটা বলছিল যে আপনারা খুব সুন্দর একটা ট্রেন জার্নি করতে যাচ্ছেন। তো শুধুমাত্র পর্যটকদের জন্য, যারা ভিজিটার্স তাদের জন্য হচ্ছে এই ট্রেন জার্নিটা। এখানে কোনো লোক ওঠে না, এখানে সবই ফরেনারদের জন্য। আর দেখেন সিটগুলো কি সুন্দর এবং খুব সুন্দর করে গুছানো। ছোটোখাটো একটা টয় ট্রেন এটা, যেটা একেবারে হায়েস্ট পিক, মানে একেবারে 6500 ফিট থেকে স্টার্ট করে 4500 ফিটে নামবে। আর এই জার্নিটা অনেক থ্রিলিং একটা জার্নি। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিল, আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে আমরা যাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট হায়েস্ট স্টেশন নানুওয়া শ্রীলঙ্কার। এখান থেকে যাচ্ছি আমরা এলাতে। তো দেখেন ভিউটা কি সুন্দর। আমি যতক্ষণ জানালার ধারে বসেছিলাম ততক্ষণ জাস্ট আমেজড হচ্ছিলাম যে এত সুন্দর এক ট্রেন জার্নি বা এত সুন্দর ভিউ। চোখ এক পলকের জন্য আপনি বন্ধ করতে পারবেন না, আপনার ঘুম আসবে না এটা যতক্ষণ পর্যন্ত দেখতে থাকবেন। তো আমাদের জার্নি স্টার্ট করতেই দেখলাম আমরা একেবারে চূড়োতে আছি এবং দূর থেকে গাছপালা সব কিছু দেখা যাচ্ছে। আর হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে আপনারা বাম সাইডের রয়ের টিকিট কাটবেন যারা ভিউটা এনজয় করতে চান। আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল, আমরা ডান সাইডের
টিকিট কেটেছিলাম, মানে ডান সাইডের সিটগুলো নেওয়া হয়েছিল, বাট বাস সাইডের সিটগুলো নিলে আপনি খুবই 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 সুন্দর ভিউ দেখতে পারবেন। তো এই তো দেখেন আমরা কত উঁচুতে এখন, নুয়ারেলিয়া কিন্তু 6500 ফিট উঁচুতে। তো এর মাঝে আমরা দেখতে পেলাম একটা স্টেশনে আমাদেরকে থামালো। স্টেশনটা এত সুন্দর, এত গর্জিয়াস, দেখেন স্টেশনের পাশে কি সুন্দর ফুল গাছগুলো গুছানো হয়ে আছে। আমি তো জাস্ট এইটাই দেখছিলাম যে একটা দেশ এত সুন্দর করে কিভাবে নিজেদের গুছিয়ে তারা ফুল তাদের মন্দিরে দেয়, এবং এর কারণে ফুল চাষটা তারা সব থেকে বেশি করে। এবং এই যে দেখতেই পাচ্ছেন এই ফুলগুলোর অনেক চাষ করে, এবং পাহাড়ের ঢালে ঢালে এরকম জুম চাষ করে, জুম চাষের পাশে এই ফুল চাষগুলো করে থাকে। তো আসলে এখানে মেইন ব্যাপারটা হচ্ছে এরকম, যখন ট্রেনটা চালানো স্টার্ট হয় তার প্রায় 10-15 মিনিট পরেই একটা মানুষও সিটে বসে থাকে না, সবাই দরজার পাশে এসে ভিউগুলো দেখতে থাকে, অনেক সুন্দর সুন্দর পিকচার ক্যাপচার করতে থাকে। আমরাও তুলেছি, যেটা আপনারা এই ভিডিওর শেষে দেখতে পাবেন। আর এই যে দেখেন মেঘগুলো কি সুন্দর করে গুছিয়ে একদম মাউন্টেনের উপরে বসে আছে, এমন মনে হচ্ছে যে কেউ ছবি এঁকে রেখেছে। তো আমি এমনিতেও অনেক বেশি নেচার লাভার, তার উপরে যদি এরকম একটা অমায়িক একটা ভিউ আপনি দেখতে পান তাহলে বুঝেন কেমন লাগে। আর এই যে জায়গাটা একদমই আমরা মানে মেঘের ভেতরে ঢুকে যাচ্ছিলাম। এই স্টেশনটা এত সুন্দর, আর এই স্টেশনটা পুরোটাই কিন্তু আপনার মেঘ দিয়ে ঢাকা থাকে অল দ্য টাইম। সো দেখতে দেখতেই হচ্ছে আমাদের আজকের জার্নিটা শেষ হয়ে এলো। আমরা এখন এলার আগের স্টেশনে আছি, একটু করে এলার স্টেশনে আমরা নেমে যাব। তো দেখুন আমার পেছনের ভিউ, এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে থ্রিলিং একটা ট্রেন জার্নি ফ্রম নুয়ারেলিয়া টু এলা। আর এই জার্নিটা হচ্ছে আপনাকে এমন একটা ভাইব দিবে, আপনি সমুদ্র পাহাড়, দেন মেঘ, সব কিছু, ঝর্ণা, চা বাগান, আপনি সব কিছু দেখতে পাবেন এখানে। তো আমাদের জার্নিটা দেখতে দেখতে 3.5 ঘন্টা জার্নি কিভাবে চোখের পলকে শেষ হয়ে গেল। অ্যান্ড ইট ওয়াজ মোস্ট থ্রিলিং জার্নি এভার ইন মাই লাইফ I have seen or I have observed. সো দেখা হচ্ছে আমাদের এলাতে আমরা কি জায়গায় ঘুরবো অবশ্যই আপনাদের সাথে দেখাবো। সো আমরা এখন চলে এসেছি এলা স্টেশনে। সো দিস ইজ এলা স্টেশন অ্যান্ড দিস ইজ দ্য এলা ট্রেন, স্পেশাল ট্রেন ফ্রম নুয়ারেলিয়া টু এলা। আমরা এখন এলা স্টেশন ক্রস করছি। স্টেশনগুলো এত সুন্দর যে বলার বাইরে, প্রতিটা স্টেশন খুব সুন্দর করে সাজানো। আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, আমাদের গাড়ি আসলে আমরা এলার উদ্দেশ্যে রওনা দিব। এলাতে আমরা চলে এসেছি, এখন আমরা হোটেলে চেক ইন করবো, দেন হচ্ছে আমরা একটু এলাটা ঘুরে দেখবো। সো হোপ ইউ এনজয় দ্য ভিডিও। আর এটা ছিল আমাদের ছোট্ট একটা ভ্লগ, আর ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো আমরা এলাতে কি কি করেছি, কোথায় থেকেছি, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।